বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মায়ের প্রতি বিরল ভালোবাসা। এ পর্বে ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহির জীবনী। ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি এমন এক তাবি ছিলেন যে তাকে অনেক বড় বড় সাহাবী না দেখেই চিনতেন, কারণ তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার নাম শুনেছিলেন। এ কারণেই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার মর্যাদা সম্পর্কে শরহে মুসলিমের মধ্যে একটি অধ্যায় নির্ধারণ করেছেন। তাতে তার সম্পর্কে তিনি বিভিন্ন হাদিস উল্লেখ করেছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই তাবেঈনদের মধ্যে সে লোক শ্রেষ্ঠ যে ওয়াইস নামে খ্যাত। তার একমাত্র মা আছেন এবং তার কুষ্ঠরোগ হয়েছিল। তোমরা তার কাছে অনুরোধ করবে যেন সে তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6385। এ কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের কোনো সাহায্যকারী দল এলে তাদের মধ্যে ওয়াইস আল কারনিকে খুঁজে বেড়াতেন। উসাইর ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, যখন ইয়েমেনের কোনো সাহায্যকারী ফৌজ তার কাছে আসতো তখন তিনি তাদের প্রশ্ন করতেন, তোমাদের মধ্যে কেউ ওয়াইস ইবনু আমির আছে? পরিশেষে তিনি ওয়াইসকে পান। তখন তিনি বলেন, তুমি কি ওয়াইস ইবনু আমির? তিনি ওয়াইস বলেন, হ্যাঁ। তিনি প্রশ্ন করেন, মুরাদ গোষ্ঠীর কোরআন গোত্রের? তিনি বললেন, হ্যাঁ। জানতে চাইলেন, তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল এবং তা নিরাময় হয়েছে শুধু 1 দিরহাম জায়গা ছাড়া? তিনি বলেন, হ্যাঁ। প্রশ্ন করেন, তোমার মা আছেন কি? তিনি বলেন, হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের কাছে মুরাদ গোষ্ঠীর কারান বংশের ওয়াইস ইবনে আমির ইয়েমেনের সাহায্যকারী দলের সঙ্গে আসবে। তার কুষ্ঠরোগ ছিল, পরে সে সুস্থ হয়ে গেছে শুধু 1 দিরহাম ছাড়া। তার মা রয়েছেন, সে তার প্রতি অতি সেবাপরায়ণ। এমন লোক আল্লাহর উপর শপথ করে নিলে আল্লাহ তা পূর্ণ করে দেন। সুতরাং তুমি যদি তোমাদের জন্য তার কাছে মাগফিরাতের দোয়া প্রার্থনার সুযোগ পাও তাহলে তা করবে। কাজেই আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া কামনা করুন। তখন ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি তার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6386। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি চাদর হাদিয়া দেন। অনেকের মতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জুব্বা মোবারক দিয়েছিলেন। ওই চাদরটি ছিল ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহির জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া চাদর বা জুব্বা, যা বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলের খিরকা শরীফ মসজিদে সংরক্ষিত আছে। ওয়াইস ইবনে আমের রহমতুল্লাহ আলাইহি ছিলেন মূলত ইয়েমেনের বাসিন্দা, কিন্তু তিনি পরবর্তী সময়ে কুফায় চলে যান এবং সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। ওই যুদ্ধেই তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান। আল্লাহ তাআলা ওয়াইস কারনির প্রতি রহম করুন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরাও ওয়াইস কারনির মতো মায়ের সেবা করে যেতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, অপরকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও বা ইসলামিক কাহিনী পেতে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করতে পারেন, অপরকে দেখার সুযোগ করে দিতে পারেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।